হ্যাঁ, তাহলে দেখো আমরা যে আগের দিন যে পড়েছিলাম যে স্টেশনারি ওয়েভ আর স্ট্যান্ডিং ওয়েভ, তার কিছু কোশ্চেন নিউমেরিক্যালস ছায়া থাকে, ঠিক আছে। আচ্ছা, কি না স্যার, ডিসপ্লেসমেন্ট কি বলে দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল ফর এ ওয়েভ এট দ্য পয়েন্ট x is equal to 0 is given by y is equal to 4 cos square pi t and sin 4 pi t. Find out the number of harmonic waves and their frequency. আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে ইকুয়েশনতে কি দেওয়া আছে স্যার, দেখো 2 মিনিট ট্রাই করো, 2 মিনিট, 2 মিনিট ট্রাই করো। এবার কি বলে দেওয়া আছে স্যার, y is equal to কত বলে দিয়েছে 4 cos square, 4 cos square pi t into sin 4 pi t, ঠিক আছে। আচ্ছা এখন স্যার আমাকে একটা কথা বলুন, 4 স্যার cos square থিটা, cos square থিটা স্যার আমরা কোথা থেকে পাবো, দেখো দেখি এইখানে দেখছি, ঠিক আছে স্যার। cos square থিটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা ফ্রম ট্রিগোনোমেট্রি। আর সেকেন্ড, আচ্ছা ঠিক আছে, তাহলে বসিয়ে দিই এখানে, তাহলে স্যার 1 প্লাস cos 2 pi t ডিভাইডেড বাই ইনটু sin 4 pi t। আচ্ছা তাহলে স্যার এটা কত আসবে 2 ব্র্যাকেটে 1 প্লাস cos 2 pi t ব্র্যাকেটে sin 4 pi t, তাহলে স্যার 2 sin 4 pi t প্লাস 2 sin 2 cos 2 pi t into sin 4 pi t, ঠিক আছে। আচ্ছা এখানে এবার দেখো যে স্যার এখানে তো আমাদের কি দেওয়া আছে 2 sin a cos b, 2 sin a cos b এর ফর্মুলা কি sin of a plus b plus sin of a minus b, ঠিক লিখলাম কি ভুল লিখলাম দেখে নাও একবার, চেক ইট। তাহলে দেখো আমি তাহলে এবার এখান থেকে বলি যে স্যার 2 sin of 4 pi t plus 2 ব্র্যাকেট sin a plus b, তাহলে কত হয়ে যাবে 2 pi t plus 4 pi t, তাহলে কত হয়ে যাবে 6 pi t plus sin of a সরি a sin of a minus b, তার মানে কত 4 pi t minus 2 pi t। আবার দেখো sin a cos b, sin a cos b, এই টার্মটাকে আমি কি ধরছি, এই যে নিচের টার্মটাকে এটাকে আমি ধরছি a স্যার, আর এই টার্মটাকে আমি ধরছি b স্যার। তাহলে দেখো পুট করো দেখতে পেয়ে যাবে, তাহলে স্যার 4 pi t sin of a minus b মানে কত হয়ে যাবে 2 pi t, ঠিক আছে। তাহলে স্যার আমাকে একটা কথা বলুন, তাহলে কত y is equal to আমি কি পেয়ে গেলাম 2 sin 4 pi t, ঠিক আছে, প্লাস কি পেলাম 2 sin 6 pi t প্লাস 2 sin 2 pi t, ক্লিয়ার। তাহলে স্যার এখন দেখো আমার কাছে এই একটা তিনটে প্রোগ্রেসিভ ওয়েভ বা হারমোনিক ওয়েভ সাই বলা হয় জানো। তাহলে এখন আমাকে স্যার একটা কথা বলুন, তাহলে y1 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 2 sin 4 pi t। আচ্ছা তাহলে স্যার আমাকে এবার একটা কথা বলুন, তাহলে এই যে ইকুয়েশনটা লিখছি আরেকটা আমি লিখে দিলাম y2 ইজ ইকুয়াল টু 2 sin 6 pi t, আর স্যার আরেকটা লিখে দিলাম y3 ইজ ইকুয়াল টু 2 sin 2 pi t, ঠিক আছে। আচ্ছা তাহলে এই ইকুয়েশনটা আমি কার সাথে কম্পেয়ার করব স্যার, y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t এর সাথে কম্পেয়ার করব। তাহলে y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t এর সাথে কম্পেয়ার করব, কেন স্যার আমাদের তো আমরা কি জানি, আমরা তো জানি ওমেগা টি প্লাস কে এক্স না স্যার, হ্যাঁ ঠিক বলেছো। তাহলে আমরা জানি ওমেগা টি প্লাস কে এক্স, বাট অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0 তে স্যার কি হয়ে যাবে y ইজ ইকুয়াল টু এই কে এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে কে এক্স টা পুরো 0 হয়ে যাচ্ছে, তাহলে a sin ओमेगा टी, मजा आया कि नहीं। अब इसको कंपेयर करो तो क्या आ जाएगा a1 इज इक्वल टू सर क्या आएगा a1 इज इक्वल टू 2 आएगा सर
ओमेगा 1 इज इक्वल टू 4 पाई और স্যার ফ্রিকোয়েন্সি নিউ 1 इज इक्वल टू কত আসবে जी सर ओमेगा ओमेगा মানে আমরা কি জানি ओमेगा इज इक्वल टू क्या होता है 2 पाई নিউ ना ओमेगा इज इक्वल टू क्या होता है ओमेगा इज इक्वल टू वही सर 2 पाई নিউ তাহলে নিউ 1 इज इक्वल टू 4 पाई डिवाइडेड बाय 2 पाई তাহলে স্যার কত হয়ে যাবে নিউ इज इक्वल टू ओमेगा बाय 2 पाई তো ओमेगा তো 4 पाई पाई बाई কেটে যাবে তাহলে কত 2 তো হয় 4 পাই ডিভাইডেড করছে আচ্ছা নেক্সট দেখো এদিকে কি এটা কত তাহলে সেম স্যার y a sin ওমেগা t এর সাথে কম্পেয়ার করুন তাহলে স্যার আমি কি পেয়ে যাব a2 কত 2 আর স্যার ওমেগা 2 কত 6 পাই আর স্যার নিউ 2 কত 3 আচ্ছা নেক্সট সিমিলারলি y a sin ওমেগা t এর সাথে স্যার কম্পেয়ার করুন তাহলে a3 কত পাবো 2 ওমেগা 3 কত পাবো 2 পাই তাহলে নিউ 3 কত পাবো 1 क्लियर नेक्स्ट फटाफट 2 मिनट ट्राई करो अच्छा देखो এটা হয়ে গেছে না আচ্ছা এটা মুছি দাও ঠিক আছে না কি বলেছে স্যার বড় নম্বরে কি বলেছে যে স্যার আমাকে বলে দিয়েছে যে স্যার দা ইকুয়েশন অফ y তো y ইজ ইকুয়াল টু আচ্ছা ঠিক আছে তো দেখি y ইজ ইকুয়াল টু স্যার কত বলে দিয়েছে 4 sin pi x ডিভাইডেড বাই 15 ইনটু cos 96 সরি cos 96 pi t ঠিক আছে হ্যাঁ হয়ে যাচ্ছে তো আচ্ছা এখন দেখো আমাকে বলেছে হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল অ্যাট পয়সন x ইজ ইকুয়াল টু 5 ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে আমাদের কি চাইছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট চাইছে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড তাহলে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত হবে স্যার তাহলে স্যার max ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে স্যার 4 এটা যেটা আছে এটাই তো আমাদের রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড স্যার তাহলে 4 sin pi x ডিভাইডেড বাই 50 এখন স্যার max টা কোন জায়গায় বের করতে বলেছে at x is equal to কত তাই x is equal to 5 সেন্টিমিটার তাহলে কি হয়ে যাবে 4 sin pi into 5 divided by 15 এই 15 4 sin pi by 3 pi by 3 এর ভ্যালু বসাও sin pi by 3 sin pi by 3 মানে কত কি হয়েছে স্যার 60 30 1 2 √3 কত হয়ে যাবে পাই বাই 3 মানে হচ্ছে sin 60 ডিগ্রি sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3 বাই 2 4 √3 ডিভাইডেড বাই 2 তার মানে কত হয়ে যাবে 2 দেখো দেখনি ঠিক লিখেছি কিনা সেন্টিমিটার ছিল হ্যাঁ আচ্ছা নেক্সট কি বলেছে স্যার नेक्स्ट বলেছে व्हाट आर द पोजीशन ऑफ नोड्स अलोंग द वायर चलो छाप लो जल्दी इसको छाप लो जल्दी इसको छाप लो স্যার নোটস কখন অফার করবে স্যার আমরা আগে কি দেখেছি স্যার ফর নোটস তখনই আসবে যখন কি হবে অ্যামপ্লিটিউড 0 হয়ে যাবে তাহলে স্যার max আমি কি করে দেব 0 করে দেব স্যার তার মানে কত হয়ে যাবে 4 sin pi x by 50 0 তাহলে স্যার কত হয়ে যাবে sin pi x by 50 কত স্যার 0 এখন স্যার আমাকে একটা কথা বলুন sin 0 তাহলে 0 কোথায় কোথায় হবে sin কত ভ্যালু 0 স্যার sin pi x by 15 এটা যদি 0 হয় তাহলে sin থিটা তাহলে থিটার ভ্যালু কি হতে পারে মানে pi x by 15 কি হতে পারে স্যার sin 0 হতে পারে স্যার sin pi হতে পারে স্যার sin 2 pi হতে পারে স্যার sin 0 এর ভ্যালু 0 স্যার sin pi এর ভ্যালু 0 স্যার sin 2 pi এর ভ্যালু 0 স্যার sin 3 pi এর ভ্যালু 0
4 পাই ভ্যালু 0। হ্যাঁ, তাহলে স্যার দেখুন দেখি আমি তাহলে এটাকে দেখুন দেখি সব পাই পাই মাল্টিপ্লাই করে তাহলে স্যার আমি এখান থেকে পাই x বাই 15 ইজ ইকুয়াল টু স্যার n পাই লিখতে পারি। হ্যাঁ, আরে স্যার তব x ইজ ইকুয়াল টু 15 n লিখতে পারি। তাহলে স্যার আমার x n আর x স্যার দেখুন দেখি n যখন 0 তখন x কত 0, n যখন 1 তখন x কত 15, n যখন 2 তখন x কত, ঠিক করেছি তো? হ্যাঁ হ্যাঁ, তখন x কত 29 30। তাহলে এই সমস্ত x এর ভ্যালু 0 হতে পারে, 15 সেন্টিমিটার হতে পারে, 30 সেন্টিমিটারে দেবে, আবার কোথায় দেবে, আর কোথাতে দেবে, 3 বসিয়ে দাও, 3 মানে 45 সেন্টিমিটারে দেবে। তাহলে x 0 তে নোটস তৈরি হবে, 15 তে নোটস তৈরি হবে, 30 তে নোটস তৈরি হবে, 45 এ নোটস তৈরি হবে। দেখো ঠিক আছে। আর কি বলেছে, আর বলেছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ পার্টিকেল অ্যাট দ্য পজিশন। আচ্ছা, তাহলে আমাদের ভেলোসিটি বার করতে হবে স্যার। স্যার তাহলে আমাকে এটা বলুন, তারপর করছি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। স্যার ভেলোসিটি বার করতে হবে, ভেলোসিটি বার করতে গেলে আমার তো ডিসপ্লেসমেন্ট দেয়া আছে স্যার, তাহলে ডিসপ্লেসমেন্ট যদি দেয়া থাকে তাহলে ভেলোসিটি বার করতে গেলে আমাকে কি করতে হবে স্যার, velocity is equal to हम तो जाने dy by dt, बस मामला खत्म। तो सर d dt of y, y কোনটা এটা বসিয়ে দাও, 4 sin pi x by 15 into cos 96 pi t বলো তো স্যার 4 sin pi x by 15 বাইরে চলে আসবে স্যার এর ডেরিভেটিভ ddt of কত হয়ে যাবে cos 96 पाई की, हाँ या ना बोले भाई, तो सर 4 sin पाई x डिवाइडेड बाय 15 हो गया into cos sin x से भी cos से माइनस sin x, तो माइनस sin 96 पाई t into 96 पाई होगा এটার ডেরিভেটিভ। দেখো ঠিক আছে। আচ্ছা এবার আমাকে কি বলেছে যে স্যার হোয়াট ইজ দ্য পয়জন এট দ্য পয়জন এইটা আর এইটা। আচ্ছা ঠিক আছে স্যার দেখুন দেখি 7.5, 7.5 মানে হচ্ছে কত, আচ্ছা দেখি 7.5 মানে এই যে 7.5 টাকে আমি কত লিখতে পারবো, 3 হয়ে যাবে 4, 3 এর 4, আর স্যার এটাকে আমি কত লিখতে পারবো 25 হয়ে যাবে 4 1/4, ঠিক আছে। তাহলে বসিয়ে দাও, তাহলে dy dt at x is equal to 3/4 और सर t is equal to 1/4 কত হবে স্যার বলো। তাহলে স্যার 4 sin pi into pi by 15 into 3/4 into মাইনাস থাকবে একটা cos x, হ্যাঁ sin 96 pi into 3 মানে 1/4 into z 96 pi ভ্যালু কত, দেখো ভ্যালু কত ফাইন্ড করো, কত আসছে বার করো। এখানে তো 96 পাই আছে, এখানে কত 15টা বাদ দাও স্যার, এইখানে দেখুন এটা কত আসছে, তাহলে দেখো দেখিনি এটা আসছে -4 ইনটু 96 পাই, ঠিক আছে খুব ভালো কথা স্যার, সাইন পাই বাই 4 5 20 ইনটু সাইন সাইন অফ 28 পাই, ঠিক আছে। এখন দেখো sin পাই 0, sin 2 পাই 0, sin 3 পাই 0, sin n পাই 0, তাহলে স্যার এটা পুরো sin 28 পাই 0, তাহলে স্যার এটা পুরোটা কি হয়ে যাবে, এইটা যদি স্যার শুধু এইটুকুটা যদি 0 হয়ে যায় তাহলে স্যার এর সাথে পুরোটা মাল্টিপ্লাই আছে, পুরোটা হচ্ছে 0 হয়েছে। চলো এটা মুছি। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কতটা, হ্যাঁ নেক্সট হচ্ছে
স্যার তো হোয়াট আর দ্য ইকুয়েশন আবার সেম জিনিস ফার্স্টে যেমন করে দিয়েছিলাম যে স্যার y is equal to 4 sin pi x by 15 into cos 96 pi t এটা আছে। তাহলে এটা স্যার কিসের ফর্মুলা sin a cos b 2 বাইরে রাখো ইনটু দ্য 2 sin pi x by 15 into cos 96 pi t। তাহলে 2 sin a cos b এর ফর্মুলা কত হবে স্যার sin of a plus b sin of pi x by 15 plus 96 pi t sin of a plus b plus sin of a minus b, that means pi x by 15 minus 96 pi t। এখন তাহলে কত হয়ে যাবে 2 sin pi x by 15 plus 96 pi t और plus 2 sin pi x by 15 minus 96 pi t। এই যে তাহলে অতএব y1 is equal to কত হয়ে যাবে 2 sin pi x by 15 plus 96 pi t আর স্যার y2 is equal to কত হয়ে যাবে 2 sin pi x by 15 minus 96 pi t। এখন স্যার এদেরকে কাদের সাথে কম্পেয়ার করব স্যার মনে করে দেখুন y1 is equal to a sin ওমেগা টি প্লাস পাই এক্স এর সাথে কম্পেয়ার করো। আর স্যার একে কার সাথে কম্পেয়ার করবো y2 is equal to a sin পাই এক্স মাইনাস ওমেগা টি এর সাথে কম্পেয়ার করো। তাহলে স্যার দুটোকে কম্পেয়ার করলে কি দেখতে পাবো যে স্যার a1 is equal to 2 আর স্যার ওমেগা is equal to 96 পাই। তাহলে এক্ষেত্রেও a2 is equal to 2 আর স্যার ওমেগা 1 ওমেগা 2 is equal to 96 পাই। স্যার দুজনেরই ফ্রিকোয়েন্সি সেম, তার মানে দুটোই কি প্রগ্রেসিভ ওয়েভ, আর দুজনে ফর্ম করেছে কি স্ট্যাটিক ওয়েভ। দেখে নাও ছাপলো।